শুভ বিকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো চলো, আজ আমি যাচ্ছি আমার 11 খানের প্রাণকেন্দ্র বাকড়িতে। চলছে যে কমরেড অমল সেনের স্মরণ মেলা, না গেলে তো হবে না বলো। তো চলো আমার সঙ্গে তোমরাও মেলাটা একটু ঘুরে ঘুরে দেখে নাও। আর মেলাটা আজ শুরু হলেও চলবে আগামীকাল এবং পরশু দিনও। সুযোগ থাকলে এবং ভালো লাগলে অবশ্যই এসে দেখে যেও, উপভোগ করে যেও, জেনে যেও অনেক অজানা তথ্য। তো আমি এখন মেলার গেট দিয়ে ঢুকে পড়েছি। দোগাছি বাজারেই গেটটা করা হয়েছে। তো বাড়ি থেকে এসে দোগাছি, তারপরে এই যে ভ্যানে করে চলেছি, দোগাছির ভিতর দিয়ে চলে যাব একেবারে বাকড়ি আমার স্কুলের কাছে, কারণ মেলাটা তো হচ্ছে আমার স্কুলেরই মাঠে। তো চলো, যেতে যেতে তোমাদেরকে একটু কমরেড অমল সেন সম্পর্কেও কিছু কথা জানিয়ে দেই। কমরেড অমল সেন একটা নাম নয়, উনি একটা ইনস্টিটিউট, একটা সংগঠন। উনি 1913 সালের 19 জুলাই নড়াইলের আফরা গ্রামে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করলে কি হবে, ওনার হৃদয়ে ছিল কৃষক, হৃদয়ে ছিল শ্রমজীবী। সেই কারণেই তো 1933 সালে খুলনার বিএল কলেজে অধ্যয়নরত অবস্থায় তিনি কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত হন। 1934 সালে তিনি কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন এবং সেই সময় তিনি উপলব্ধি করেন ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে জাতীয় মুক্তির প্রয়োজন এবং তার জন্য কৃষক জনতাকে ঐক্যবদ্ধ করতে হবে। এবং সেই মোতাবেক তিনি সারা জীবন আন্দোলন করে গেছেন। সমাজতান্ত্রিক আন্দোলন ও জনগণের বিকল্প শক্তি নামে তিনি একটি গ্রন্থও প্রকাশ করেছেন। যাই হোক, কথা বলতে বলতে পৌঁছে গেছি মেলার গেটে। ইলা মিত্র তোরণ এইবারের গেটের নাম। চলো গেট দিয়ে ভিতরে প্রবেশ করি এবং কোথায় কি আছে দেখে নিই। কমরেড অমল সেন তেভাগা আন্দোলনের জন্য ছিলেন একজন সক্রিয় নেতা, মানে তিনি যশোর নড়াইল এলাকার কৃষকদের সংগঠিত করেছিলেন। সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অমল সেনের অবস্থান সারা জীবন ছিল। তিনি মৃত্যু পর্যন্ত এই সাম্রাজ্যবাদ এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কাজ করে গেছেন। 1971 সালের মুক্তিযুদ্ধেও তিনি সংগঠকের দায়িত্ব পালন করেন। পাকিস্তান আমলের প্রায় 19 বছর তাকে রাজবন্দী হিসেবে জেলে কাটাতে হয়। শারীরিক নিপীড়ন কম ছিল না কিন্তু বন্দি অবস্থায়। তারপরও তিনি নিজের রক্ত দিয়ে আমার এলাকাকে সমৃদ্ধ করে গেছেন। সে কারণেই তার মৃত্যুর পর তার দেহাবশেষ রাখা হয়েছে আমার স্কুলের প্রাঙ্গণে, এই বাকড়ি গ্রামে। চিরনিদ্রায় তিনি শুয়ে আছেন। আর তারই স্মরণে প্রতি বছর এই 17-18 জানুয়ারি আয়োজন করা হয় এক আলোচনা সভা এবং স্মরণমেলা। হাজার হাজার লোক সারা দেশ থেকে এমনকি বিদেশ থেকে অংশগ্রহণ করে এই মেলায়। গুণীজনদের দেওয়া হয় সংবর্ধনা, জানানো হয় পার্টির ঐক্য উদ্দেশ্য, আলোচনা করা হয়, আর সবাইকে জানানো হয় লাল সালাম। তো কমরেড অমল সেনকে লাল সালাম জানাই। ওই যে দেখা যাচ্ছে তার স্মৃতিমঞ্চ, তার বেদি, তার মৃত্যুর পর তাকে এখানে রাখা হয়েছে এবং এখানে একটা সমাধিও স্থাপন করা হয়েছে। এই সমাধিতেই তিনি চিরনিদ্রায় রয়েছেন এবং আমার এলাকাকে প্রতি মুহূর্তে সমৃদ্ধ করছেন। এই বেদি দেখলে তার ঐক্য, উঁচু মাথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমাদেরকেও হতে হবে ঐক্যবদ্ধ। তো চলো এবার মেলার দিকে প্রবেশ করি। 1980 সালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গঠিত হলে কমরেড অমল সেনই কিন্তু ছিলেন তখনকার মহাসচিব, অর্থাৎ প্রতিষ্ঠাতা সভাপতি। তো তারই স্মরণেই সব কিছু হচ্ছে। আজ 16ই জানুয়ারি আমি এসেছি এই মেলাতে, কারণ আগামীকাল থেকেই সবাই আসবে, তোমরা দেখবে এবং আমার ভিডিও দেখেও যদি অনুপ্রাণিত হয়ে আসো তো আরও ভালো লাগবে। এই যে মেলা এখনও পুরোপুরি মেলে পারেনি, সব ঘরগুলো কেবলের নির্মাণ চলছে, অনেক ঘরগুলো এখনও সাজানো হয়নি। তারপরও তোমাদের দেখিয়ে দিচ্ছি লোকেশানটা কি নিয়ে এই মেলায়। জানুয়ারি মাসের সবচেয়ে সমৃদ্ধ মেলা এই কমরেড অমল মেলা। এখানে সারা দেশ থেকে ব্যবসায়ীরা নানা রকম প্রয়োজনীয় উপকরণ নিয়ে আসে। আর আমার এলাকার মানুষ সারা বছর মুখিয়ে থাকে কবে অমল মেলা আসবে আর ঘরের প্রয়োজনীয় জিনিসগুলো কিনবে। কারণ এখানে এত ভ্যারাইটিস রকমের জিনিস পাওয়া যায় এবং এত ভালো ভালো মানের জিনিস যে তোমরা ভাবতেই পারবে না। কারণ এই মেলার সঙ্গে পরিচয় নেই এমন মানুষ খুব কমই আছে, সবাই জানে। এবং এলাকায় 11টা গ্রাম মিলে যে 11 খান, সেখানের সবাই তো বসে থাকবেই, তাই না? যে ঘরের কাছে জিনিস আসবে তারপরে কিনবো।
তো এই আর কি, প্রতি বছরই মেলাটা হয় এবং আমরা এখান থেকে প্রয়োজনীয় ঘরের উপকরণ কিনি এবং সব রকম উপকরণই এখানে পাওয়া যায়, চুড়ি থেকে শুরু করে রান্নাঘরের উপকরণ পর্যন্ত। তো দেখো দোকানদাররা কি সুন্দর করে দোকান সাজিয়ে বসেছে এবং এখনও সাজাচ্ছে, কমপ্লিট হয়নি। আর আমরা এই সাজানোর আগেই চলে এসেছি। কত ভ্যারাইটিস রকমের ক্লিপ, মানে একেবারে ভাবাই যায় না যে এমন একটা গ্রামে, গ্রাম্য পরিবেশে এত এত ভিআইপি জিনিসগুলো পাওয়া যেতে পারে। মানে আমাদের গ্রাম তো গ্রামই, এখানে শহরের ছোঁয়া নাই, কিন্তু আধুনিকতার রেশ আছে। তো চলো, এবার জিনিস দেখা হয়ে গেছে, এবার একটু চানাচুরও দেখে নাও কত রকমের চানাচুর হতে পারে। মেলাতে সব রকম উপকরণই আছে। আর এই যে আচার, মাত্র একটা আচারের থালি বের হয়েছে, এখনও আরও বের হবে অনেকগুলা। এখনই খেতে ইচ্ছে করলে এখনই চলে আসতে পারো কিন্তু, আর না চাইলে আগামীকাল এবং পরশু দিন এসো। তো আমার যা যা দরকার ছিল সেগুলো আমি টুকটাক করে মেলার শুরুতেই নিয়ে নিচ্ছিলাম, কারণ এরপর যখন আসবো এখানে সুচ ফেলারও জায়গা পাবো না, এত বেশি লোকজন থাকবে, লোকে লোকারণ্য। তো এখানে আসো তুমিও, এসে দেখো, উপভোগ করো এবং সবচেয়ে জরুরি কথা, আলোচনা অনুষ্ঠানগুলো শোনো। ফুল কেনো, প্রিয়জনকে ফুল উপহার দাও, চাইলে কোনো পছন্দের মানুষ আসলে তাকেও প্রপোজও করে ফেলতে পারো এই মেলায়। জানুয়ারি মাস, বুঝছো তো, সামনেই ফাগুন, না বলতে পারবে না। তো ট্রাই করতেই পারো। এই যে আমার একটা ভাই ফুলের দোকান দিয়েছে, তো তার কাছ থেকে বেশি বেশি করে ফুল কেনো। আমি কনফার্ম দিচ্ছি, মানে আমি কনফার্মেশান দিচ্ছি তোমাকে, অবশ্যই তোমার প্রিয়জন পটে যাবে। এই দোকানের ফুলে আবার জাদুও আছে, বুঝলে। তো নিয়ে নিও ফুল এবং পটিয়ে ফেলো তাকে, সংসার হবে তোমাদের, এই আশীর্বাদ প্রার্থনাই রইল। আর এই যে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা স্কুল শেষ করে এখানে এসে মজা করছে, আর যে যার কাজে সবাই ব্যস্ত। তো দেখতে দেখতে বেরিয়েই যাচ্ছিলাম, যেতে যেতে মনে হলো না, বই একখান না হাতে নিয়ে গেলে কেমন একটা হয়ে যায়, এত কিছু যখন নিতে পারলাম বই কেন নিব না। তো এখানে এসে সেই পুরাতন দিনের বইগুলো দেখছিলাম, দেখতে দেখতে আমার একটা বই পছন্দ হলো, তো সেই বইটাও আমি কিনে নিলাম। বইটা নিয়ে যাব, তখন আবার দেখি পকেটে খুচরা টাকাও নেই, কারণ এগুলো পুরাতন বই, একেবারে কম মূল্যে, চাইলে প্রায় বিনামূল্যে এই বইগুলো বিক্রি হচ্ছে। এবং এই বইগুলো থেকে তোমরা অনেক তথ্য পাবে যেটা আমরা জানি না বা সাধারণ বইতে পাওয়া যায় না। তো সেই বইটাও আমি নিয়ে নিলাম, নিয়ে এই যে কুকুরগুলোকে দাবড়াইতে দাবড়াইতে বাড়ি পাঠিয়ে দিয়ে তারপর আমি মেলা থেকে বাড়িতে গেলাম। তো চলেছে এবার বাড়ির পথে, এখান থেকে ভ্যানে উঠব, ভ্যানে উঠে আবার সেই চিরচেনা রাস্তা, সেই রাস্তা বেয়ে চলে যাব আমার বাড়িতে। তো অমল মেলা কেমন লাগলো ভিডিওতে আমি জানি না, আমার মনে হয় ভিডিওতে দেখার চেয়ে তুমি যদি এসে দেখতে পারো, তেমন সুযোগ থাকে, তো অবশ্যই চলে এসো, কারণ আছে তো এখনও সামনে 2 দিন মেলা। এবং সেখান থেকে তুমি জানতে পারবে কমিউনিস্ট পার্টির ইতিহাস, কমিউনিস্ট পার্টি কী, কেন, এবং তোমারও হয়তো ভালোবাসা তৈরি হয়েও যেতে পারে। তো সবাই যে রাস্তাতে কমরেড অমল সেনের মেলার যে স্মরণিকা সেটা লিখে রেখেছে, সেগুলোই দেখতে দেখতে ভ্যানে উঠে চলেছি। যেতে যেতে 2টা ছাগলের বাচ্চা এবং একটা টার্কি মুরগির সঙ্গে দেখা হয়ে গেল। তো ওদেরকে একটু না দেখে থাকতে পারলাম না, ভ্যানটা থামিয়ে ওদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করে তারপর আবার চললাম আমার বাড়ির পথে। তো আজকের মতো চলে যাচ্ছি, কিন্তু আমি আগামীকাল এবং পরশু 2 দিন আবার আসব, আবার নানা রকম তথ্য শিখব, জানব। এবং আলোচনা অনুষ্ঠানটা ঠিক করে আজকে শুনতে পারিনি, কাল থেকে শুনব। শুধু আলোচনা নয়, হবে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যাও। তো তোমরাও সাংস্কৃতিক সন্ধ্যা দেখতে এসো, নানা রকম অনুষ্ঠান, আমার এলাকার মানুষ সহ বাইরের শিল্পীরাও থাকবে, তাদের পরিবেশনা থাকবে, তো সেগুলো উপভোগ করবে, সেই সঙ্গে দেখে নেবে আমার এলাকার সৌন্দর্য, আমার এলাকা। তো চলে যাচ্ছি, লাস্ট গেট পার হয়ে যাচ্ছি, আর গেট নাই সামনে। এবার 2 পাশে মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং সরিষা ফুলের ঘ্রাণ নিতে নিতে আমি চলে যাচ্ছি আমার বাড়িতে। তুমিও এসো কালকে, তোমার আমন্ত্রণ থাকলো মেলাতে, আসবে, উপভোগ করবে, দেখা হলেও হয়ে যেতে পারে আমার সাথে, দেখা হলে অবশ্যই কথা বলো, একদমই হেজিটেট করার দরকার নাই। আর এই যে সরিষার ফুল কিন্তু যাওয়ার সময় একদমই নেওয়া যাবে না, বলে দিলাম, এটা কিন্তু একেবারে নিষেধাজ্ঞা। তো আর কথা না বাড়াই, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আজ বিকালে মেলায়। টাটা।